বাহ বাহ, বড় মিষ্টি হয়ে ডাক দিলেন। হ্যাঁ, আমিও তো আজ কোনো যাইতাম না, পারতাম না। কেন যাইবার পারবি না কেন? আরে আজ বউ আমার উপর কারফুদারি করছে, বাপের বাড়ি না লয়ে গেলে বাড়ি ঢুকতে দিত না। ওই বেটা, তুই না মরত বলা, বউরে তো ডরাইল চলবো। এই তো কয়ে লাভ হইতো না। আমার বউরে চিনে না আপনি? আমার মাথার জন গরম ফ্যান ডালবো, এবেলা আমনে কি আমারে বাঁচাই ভাই? রাসু ভালো হইতেছে না কিন্তু, মন্ডল সাহেবের মেহমান। আরে আপনি তো বুঝতাছুন না। আমারও তো বুঝুনোর দরকার নাই। আমার কথা যদি না শুনস, এই গাড়ির কোনোদিন নাও আইবার পারবি না। যা দেন ডাক দেন, ডাক দেন। আচ্ছা, যেতে রাজি হয়েছে? রাজি হইব না কেন? আচ্ছা এদিকে আসো, শোন, এরা যা 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 দেখতে চাই সব দেখাবি, যতক্ষণ ঘুরতে চাই ঘুরাবি। যা মাছ নদীতে বেটারা ধাক্কা ফালাই দিয়া ভিড়ে লই যাবে। তাড়াতাড়ি আর আরো যদি বাপের বাড়িতে না হলো গেছো আর একটা ঠাইট করলা হালাই দিন। দেওছে কি তো করে? হ্যাঁ দেখছো নি কি এর। আচ্ছা, মানুষের বউ কত আদর্শ করে কথা কয়, কত ভালোবাসা মহব্বত দিয়ে কথা কয়। আমি এটা কিনে বিয়ে করছি, আস্তে ডাহাই দু কি আডা কাট কেন আডা কাট খাও বাস ধরে করে শান্ত আর কো ঢাকাই কই আর কইতাম না বউ, আর কইতাম না, কানে ধরছি। যে টাইম মতো বাড়ি চলে আইন কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু দুইটারে তুমি গোসল হইরা খাওন দিও ঠিক মতো। দিমু দিমু আজ যা কইরা আরে বাপের বাড়িতে লো জনে লাগবো কই দিয়ে রাই নিমু 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 নে। আচ্ছা এমনে আরে কি মাঝি, এত জোরে চালাচ্ছ কেন? ডরাই না, না ঢুকতো না। তারপরও একটু আস্তে আস্তে চালাও। বেয়াদব নাই, আস্তে আস্তে চালাও না। আমি জানি 5 বছরের ছুটু গরিব বইলে আমরা রক করে মানুষ মনে হরে না। জামাইটারে যদি ধাক্কা ফালাই দেই সেবেলা কি তরবা? তখন তো রাসুরে খালি আপনি না আব্বাও তুই ডাকবা। আজকে তোমার মন খারাপ? যে কেন মন খারাপ কেন? আমাদেরকে কি বলা যায়? ওই আর কি লাভ হইব? যা ক্ষতি অনেক তো হয়ে গেছে। ক্ষতি? কি ক্ষতি? আমি আজ কাম শেষ করে তাড়াতাড়ি বাজ যেতাম ইসলাম, এবারে তো আপনারা না উঠতে পারছেন। বাড়িতে কি তোমার কাজ ছিল? খালি কাম, জীবন মরণ সমস্যা। তোমার জীবন মরণ সমস্যাটা কি আমাদেরকে বলা যায়? কোন দিতে না কেন? সমস্যাটা হলো আমার বউ। বউ? বউকে নিয়ে কি আজ ডাক্তারের কাছে যাবার কথা ছিল? পুরো আপাতত যে কই আমরা আবার ডাক্তার লাগে নাকি? ওরলে বাপের বাড়ি যাওয়ার কথা আছে। কাল নিছি না দেখে দাও দাও যে দৌড়ান মারছে আমারে। আজ বাড়িতে গেলে যে কি তোর আল্লাহ জানে। ও আচ্ছা,
এভাবে এলোমেলো না ঘুরে চলো ওর বাড়িতে যাই। নাইস আইডিয়া। এই তুমি তোমার বাড়িতে আমাদের নেবে? এটা কই সত্যি যাবেন আমার বাড়ি? হ্যাঁ যাও। ভালো হয়েছে আপনারা গেলে তার বাঁচে যাই জানে বাসা বাসা। খবর আসেনি কেন? আয় তো না তো কেন? আয় তো না। দাদা আসিল গোলাম, বাপ আসিল গোলাম, গোলামের ঘরে ওইসে আরেক গোলাম, গোলামি করেই জীবন যাইব। আই যাইউক, আইউক আজ্জা রং বার করু। আইজ নয় কাইল, কাইল নয় হরু, লাগবে একটা তেলের পাতে শুরু করছে আমরা। আইউক যাইউক, তেল বার করুন। দেখছো নি বেলের জন্তু ডুবি যার কোনো খবর আছে নি আইনের? আইয়ের আওয়ান 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 ভাই অনরামদের আইবার টাইম হইছে কেন? আচ্ছা আজ্জা দেয়ামু আজ্জা। কি শরম পাইছ? আমার বউ বিলকিস রাসু পাগলার বউ পেলে হোক বলেছি রে। আওয়ান আওয়ান রাসু তোমার বউকে একটু বলো পানি খাওয়াতে, আচ্ছা, গলাটা আচ্ছা। একেবারে শুকিয়ে গেছে। এই যা তোমার বউটা খুব সুন্দর। কি যে কই না পা কি বে তাহলে আসিল দেখছেন? আপনারা তাহলে রক্ষা তাহলে হিরে আমার তোরে হেবারে যাওয়া লাগলো হইলে। কেন না বান্দরের বান্দর এন্না মানুষ বাড়িতে নেই। কোনায় বইতাম দিমু কি খাইতাম দিমু হেগেলে বান্দরের কোনো চিন্তা নাই। বর হিন্দার কাপড় নাই তুই মানুষ হিংসার বাপ খেদার লাই বান্দর। আরে বেটা তুই তোর বড় দিলা দেখোস বালা মাইছরে দেবি কিন্তু। এগুলো ধরেন হানি মেমন দুগা লইয়ে না কেন যে আমরা বাঁচি গেছি। এটা নইলে যেন ঠ্যাং ভাঙ্গি আর সালের হারে হুইতাম দিতাম। এত বেশি কথা কস করে জীবনে কো ঠ্যাং ঠুং ছুড়াইছস নাকি? ফালতু আলাপ করে খালি। এ শুনেন মানুষ দুগাজন লই আইছেন কেন? গাতা করে কিয়া খাবাইতাম? কে গরম না হল নাই? আচ্ছা তো যা না হল ভাঙ্গে যা। নাইল ভাঙতাম না আমরা মাথা ভাঙ। হ্যাঁ হ্যাঁ যা। নে না পা তুমি তো দেখি মহা সুখে আছো। আমরা যদি তোমাদের এখানে থাকতে চাই থাকতে দেবে? কি যে কই না পা আপনারা কি তা কইন আপনারা নিজেরাই বুঝুন না। হ্যাঁ আগে আমার ঘরের উড়ানে যান তারপরে দেখেন কিরম হয়। চলো তাহলে। যাই যাই। গরিবের বাড়ি আবার ও আমান ভাই আয় এটা হলো আমরা বাড়ি আপা বুঝছেন 101টা টিনের চালের মধ্যে সেদা বৃষ্টির দিনে অররায় বৃষ্টি পড়ে বুঝছেন বৃষ্টির দুজনে লাগে আমরা আর বাইরে যাওয়ার লাগে না ঘরের ভিতরে আমরা যাবো বুঝতাম পারি না গো বউ এরা বলে আমরা রেনো থাকতে চায় আর আমরা দিব শহরের দালান কোটা থাকবি দেখেন 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 আপা আমার বউ কি আসতেছে দেখছস কিরম মানুষ ধরে লইছি তোর বাপের জন্ম এরম মানুষ তার আবার জীবন আইছে হ্যাঁ তার গো মতি গতি দেখি তো মনে না খালি নাইল খাইব ভাত খাইতে চলে হে সঙ্গে কি করবেন? তুই যা আর কি আমরা লাল মুডা চালের ভাত খাইবো ইয়ার বাদ দেবো একবার সাধন তো লাগবে কি কম নাহলে পানি আছে না তো আছে তো দে আগে না হলে পানিটা খাওয়াই ফরানটা ঠান্ডা হলে ফরটা পরে দেওয়া দে 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 ধরেন আমরা নাইলকে ভাঙবেন। কত অল্পতে ওরা সন্তুষ্ট, জীবনে কোনো প্রয়োজনটাকে ওরা ঠিক মতো মেটাতে পারে না। থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ কিছুই তো ঠিক নেই। অভাব নেই শুধু একটা জিনিসের, যার অভাবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মরছি, একটু সুখ। আমরা বিয়ে করেছি 1 বছরও হয়নি। এই কয়দিন আমরা যতটা কাছে এসেছি তার চেয়ে অনেক বেশি দূরে সরে গেছি। দূরত্ব কমাতে আমাদের এখন বন্ধের দিনগুলোতে ঘুরে বেড়াতে হয়। আর ওরা কত একাট্টা একাকার। ভাইজান সাবা নারকেলে পানি খাবে? এই নাও।
ঝুনা নারিকেল আপা পানি কম হয়েছে কিন্তু খুবই মিষ্টি খায় দেখেন মিষ্টি না ভাইজান নেন। থ্যাংক ইউ। আসলে অনেক মিষ্টি। আপনারা তাই না, আমি চাইতেছি কোথায় যাচ্ছ তুমি? এই গাছ থেকে এক চুরি ফাংনা কল ভাইরাল হয়ে গিয়ে আপনারা লাগি। আমিও যাবো তোমার সাথে। আপনি যাই ভাই? চলে চলে। রাসেল, আমি চাই। যাবে? ঠিক আছে, যাও। চলো চলো চলো। এই কোথায় যাচ্ছ? আরে না না লাগবে না। বইয়েন কি খাড়াই থাকবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজ না তোমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল? জি আসছিল। তোমার স্বামীর কোনো দোষ নেই, ও তো তোমায় নিতে চেয়েছিল, আমাদের জন্য নিতে পারেনি। না না কোনো অসুবিধা নাই। আজ যাই না কাল যামু, কাল না গেলে হরু যামু। যামু তো কি গো। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি করেন। ওই যে তখন যে একটা দা নিয়ে তোমার স্বামীকে তুমি মারতে যাচ্ছিলে, তুমি কি আসলে ওকে মারো? জি না, দাঁতে লই দৌড়ান আর একটা স্বভাব। আর মায়ও আর বাপের এরকম দৌড়াই, আয়ও দৌড়াই। আসলে এটা একটা তামসা আর কি। হেমিয়াও জানে, হিলে হেমিয়া আড়াতে দা দেখলে হেমিয়াও দৌড়ায়। তুমি কোনোদিন মারোনি ওকে? ওমা কি কয়, আই কেন মারু? উল্টা তো হাতে নে আর ফিরে তোমাকে মারে? তো মারে না, কত মারে। তুমি কিছুই বলো না? তো কই না আগে আন্না শাড়ি দিনি গাইল লাই 14 গোষ্ঠী উদ্ধার করিয়া লাই হেমিয়া। যে স্বামী গায়ে হাত তুলে তার সাথে সংসার করতে খারাপ লাগে না তোমার? ওমা খারাপ লাগবে কি? এতেল কি আর অন্তরত্ব মারে নাকি? যে সঙ্গে রাগ উঠে সে সঙ্গে মারে। আবার রাগ নামি গেলে মাথা ঠান্ডা হইলে করে দাঁড়ান। আপনি কোনোদিন বাপেরে মারেন না? কি পাগল নাকি? আমি কেন ওকে মারবো? আমরা সে কখন থেকে ফোন দিচ্ছিলাম, ফোন যে ধরলে না। টেবিলে খাবার দেয়া আছে, তুমি যাও, আমি লাইট অফ করবো। ফোন কেন তুললে না? যাও তো রাসেল, আমার ভীষণ মাথা ব্যথা করছে। তাছাড়া এসব বাজে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। বাজে কথা বলবে কেন? বুঝলাম না তো। সে কখন থেকে ফোন দিচ্ছে আমি তোমাকে? কমসে কম 20 বারের মতো ফোন দিচ্ছে। ফোন যদি নাই ধরো তাহলে টেনশন লাগে তো নাকি? খুব বাড়াবাড়ি করলে স্যার, খুবই বাড়াবাড়ি করলে। কথাটা মনে রেখো। তাহলে আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন তুমি ফোন ধরোনি কেন? এতক্ষণ এত সিন ক্রিয়েট না করে আমি যখন বাসায় এসেছিলাম তখনই প্রশ্নটা করতে পারতে না? রাসেল, তোমার এসব মিথ্যে কথা শুনতে আমার আর ভালো লাগে না। আমি তোমার সাথে মিথ্যা কথা বলি না সাবা। তুমি এই দুটো জিনিস খুব ভালো পারো, স্ট্রংলি মিথ্যে বলা আর চোখ রাঙিয়ে শাসানো। মানে কি? কেন? একটু আগে তুমি আমাকে কি বলেছো? আমি খুব বাড়াবাড়ি করছি? কথাটা মনে রাখতে আমাকে বলনি? এটা কি চোখ রাঙানো না, থ্রেট না? সাবা, প্রতিটা কথার খুব বাজে অর্থ বের করবে। তুমি আর একটা কথাও বলবে না। সব কথা তো তুমিই বলছো। তুমি কি এই ঘর থেকে যাবে নাকি আমি চলে যাবো? আপা কি তো দেখতাছু জান যায় বাড়ি যায়। তুমি এত পরিশ্রম করো কিভাবে? তোর যা, এটা একটা পরিশ্রম হলো নাকি? আমি তো দেখছি তুমি সারাক্ষণই পরিশ্রম করো।
এই যে সারাদিন নৌকা চালাচ্ছ, একবার এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ। শুনুন আফা, আমরা গরিব মানুষ, কাম না করলে কি আমরা বাঁচাম? এই তো একটা কাম হইলো। জান যাই বাড়ি যাই এখন। এই যে তুমি সারাদিন এত পরিশ্রম করো, তারপরও তোমার বউ তোমাকে দাদিয়ে তাড়া করে। সাধনা কথা কইতেছু, এত একটা আত পাগলা মানুষ। ও তারা আবহাওয়া কিছু বুঝে না, বুঝছেন না? তুমি তোমার বউকে খুব ভালোবাসো, তাই না? এটা কি তো কই না ফা, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। হ্যাঁ রে, ভালোবাসতাম না তো কারে ভালোবাসা? কি লফা আই না রে ভাই? আমি এই রাস্তা দিয়ে পার হতে পারবো না। কি দেখো, এটা একটা রাস্তা হইলো। আই দেখতেন না, আপনি না করলেন গ্রামে থাকবেন, তো গ্রামে থাকলে তো উসুডু মুডু উসা নিচা জায়গা ফারণ লাগতো না। গ্রামে কি থাকবেন তাইলে? হয় না হয় সাধে কি আর থাকতে চাই? তোমার কি দেরি হবে? হ্যাঁ, কাজ করছি। সাবা, আমি কাজ করছি। এরকম খটামটা আওয়াজ করলে কাজ করবো কি করে? আশ্চর্য, আশ্চর্য! তুমি কি আমাকে কোনো কাজ করতেই দিবা না? তোমরা ছেলেরা না খুব খারাপ। কে রে আফা, কি তো হইছি? বিয়ের পরপরই একেবারে বাচ্চা বাচ্চা করে মাথাটা খারাপ করে ফেলে। কি হই কইছেন আফা? এই আমিও আমার বউরে যতই বুঝাই, হ্যাঁ বুঝে না। একবার কবিরাজের দ্বারা যাও, একবার ডাক্তারের দ্বারা যাও, তাবিজ কবজ কত তা লাগায়। আমি যতই না করি, বাচ্চা লইস না, বাচ্চা লইলে সামলাই থাকতে না, আমার কথা শুনোই না। তুমি দেখি তোমার বউকে ভীষণ ভালোবাসো। এটা একটা কথা কইলেন আফা, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। আমার বউর আমি ভালোবাসতাম না তো কারে ভালোবাসা? ঠিক হই কইছেন আফা, বিল কি চারাই দেশ আমার আর কেডা আছে? এর বাবা এই দেশে যুগালি কাম করতো, বহুদিন ধরে এর না তাই। আমবো কিশোর যেতে ঘুরতে 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 এর আর মায়ের জ্বালায় হয়ে রয়েছি কে। বিল কি ছাড়া আমার আর কেউ নাই। ও, কে রে আফা, বাইকে আপনার দরদ করে না? তোমার কি মনে হয়? উমা এটা কি তা কয়? দরদ না করলে আপনার রাজধানী করে রাখছে। হ্যাঁ, ঠিকই বলেছো। কি ব্যাপার, এত রাতে এখানে বসে আছো? এমনিতেই। এসো, ভিতরে এসো। তুমি যাও, আমি আসছি। পাশের বাসা মানুষদের কাছে আমাকে আর কত ছোট করবে? তোমার এই চেহারা দেখে সবাই আমাকে একজন নারী নির্যাতক ভাবতে শুরু করতে পারে। সরি রাসেল, আসলে তোমাকে কি বলবো আমি জানি। প্লিজ, মধ্যরাতে জ্ঞান জ্ঞান না করে প্লিজ ঘরে যাও। আমি খুব ভীতু একটা মেয়ে। আমার কাছে মনে হয় মা হওয়া খুব কঠিন কাজ। আমি ভাবতেই পারি না যে আমার ভেতরে আরেকটা মানুষ। রাসেল, রাসেল তুমি তো জানো অধিকাংশ মেয়েরা মেডিকেলে গাইনোকোলজি পড়লেও আমি সেখানে। তুমি যে আর 8-10টা মেয়ের চেয়ে ডিফারেন্ট, এক্সট্রাঅর্ডিনারি, এক্সক্লুসিভ, সেটা আমি জানি। সেটা আমি প্রতি মুহূর্তে টের পাই। এই মধ্যরাতে আমাকে আর জ্ঞান দিতে হবে না তোমার। আমাকে আর কত অপমান করবে তুমি? তোমার মান অপমান মুডটা দেখছি খুবই টনটন। সেটা তো আগে কখনো টের পাইনি। তোমরা বিয়ে করেছো কতদিন? এই তো 3 বছরের বেশি হয়ে গেছে। ছেলে মেয়ে? অন্যা তো কত চেষ্টা তদবির করিয়ে একটা সন্তানের মুখ দেখবে আল্লাহ। ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখাই না, হুজুরের তো হানি হড়া আনছি, হেটা খাইছি। সাধুত্তুন তেল হড়া আনছি, তারপরে কবিরাজে গাছের শিকড় ছেঁচি দিছে, এর রসও খাই দেখছি।
কোনো কামে লাগে না। অঙ্গা শেষ বড় হয়েছে তাবিজ বুঝছেননি, ক্যালগার ইচ্ছা হচ্ছি। আল্লাহ যদি দয়া করে কেন এবার আমরা একটা সন্তানের মুখ দেখুম আর কি। সন্তানের মুখ কি দেখতেই হবে? ওমা কি এখন আমনে? না, সন্তান নেওয়া অনেক কষ্টের না। তোমার পেটের মধ্যে একটা মানুষ বড় হতে থাকবে, তুমি এখনকার মতো দৌড়াদৌড়ি করতে পারবে না, এত কাজ করতে পারবে না, কত টেনশন। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়বে, বমি বমি লাগবে, মাথা ঝিমঝিম করবে, কষ্ট না? হে কষ্টের মধ্যেও একটা সুখ আছে গো ভাইজান। আমরা মাইয়ার হয়েছি মার জাত, মা নইলে আঙ্গু জীবনের কোনো দাম আসেনি। ও, আপনার গলা মাইয়া নাই? না। নতুন বিয়া করছেন কেন? হ্যাঁ। তো হলা মাইয়া লইতেন না? দেখি। আচ্ছা, আমরা তো এখন ট্রাই করতে পারি না? না মানে এখন তো আর আমাদের ইকোনমিক ক্রাইসিসটা নেই, স্যালারিও বেড়েছে, অফিস থেকে তো নতুন গাড়িও পেলাম। আমি এখন এসব নিয়ে ভাবছি না। কেন? মাত্র তো ইন্টার্নি শেষ করলাম, বিসিএসটা একবার ট্রাই করি। ভাবছি সামনের মাস থেকে রহমত স্যারের হসপিটালে প্র্যাকটিসটা করব। সমস্যাটা কোথায়? সমস্যা নেই মানে? তুমি তো আর ক্যারি করবে না, ক্যারি করবো আমি। আশ্চর্য, অন্যরা নিচ্ছে না? আমি এখন নেব না, ব্যাস। ওই এনে কলা লই পড়ছি। কেলা এনতে এত কোন লাগছে কেন? মানুষ এখন হাড়ের বুকে মরে যান না কি আরে? বসো। অনেক দূরে গিয়েছিলে নাকি? আরে আফাজি জনা ডরা এই টুসা নিচে জায়গা আমি আর তাতাম না। কি বলেছে? আপনি আমি আইয়েন। সুন্দরী বেডি হাই আর তার কাছে আইতে মনে কর না কেন? তোর যা চুপ কি তা কস শুনবো তো। কি মিডা মিডা কথা কর বেডির লগে সুপটা করিস। তোর যা আমার লান মাঝিরে আল্লান বেডি ফুসে চত্ব সব। আপনার মতো বান্দর রে এই বিলকিস বানর ছাড়া কেউ বুঝতো না। এই আমি যদি তোরে বিয়া না হরতাম তোর কোন উপায় আছে? তোর কেডা বের হইলে তোর পাও ফাড়া তোর গা ফাড়া তোর নিল হইলে কেডা? কিয়া আর গা হাডা আর পা হাডা কেন? আচ্ছা দেয়াইর আর বউ দেয়াইর আরে তোরেস করে কি? হ্যাঁ থো কিল্লাই বস করে শয়তানি হচ্ছে বুঝো না? ওরা গরিব হলেও খুব সুখী, তাই না? হ্যাঁ, জীবনে অনেক প্রয়োজন যার জন্য আমরা হাহাকার করে মরি, সেসবে কোনো প্রয়োজনই তাদের নেই, অথচ তাদের জীবনে কত সুখ, কত শান্তি। রাসু লোকটা খুব ভালো। হ্যাঁ, ওর বউটাও, কি যেন নাম? বিলকিস। ও, ভাইজান এনে মুড়ি আর কলা খান নেন। আর তোমরা? আমরা একসাথে আমরা বউলে খাইতেছি, অসুবিধা নেই। হেতরা কিয়া কয়? আমরা কাউনের কথা কয়। বেডা বেডি দনুকা সমানে সমান, জিচ্ছা বেডি হিচ্ছা বেডা। ঠিক কইছস। হ্যাঁ বেড়া বেড়ি দুইটাই দেমেকে করে মাপে মাপে কথা কয়। আচ্ছা হেতারা যেন কাপড় চোপড় হিনছে কেন? সেখানে মেলা দাম। কেন কইতাম, দাম তো জিগাইছি না। আচ্ছা মনে করেন বেড়া যাইবার সময় যদি হেতার হিন্দার কাপড় কেন আমরা দিয়ে যায়, হিনলে আমরা কেচ্ছা লাগবো? তুই যা হ্যাঁ ফিন্দনের কাপড় আমার দিলে হ্যাঁ কিতা ফিন্দা যাবো? আচ্ছা মনে করেন দিয়ে গেছে, উল্টা পাল্টা মনে করতাম কেন? হ্যাঁ কা মনে করলে অসুবিধা কি? অসুবিধা আছে না? হ্যাঁ কাপড় যদি আমার দিয়ে যায় যা কি লেঙ্গা বাজ যাবো ব্যাক কোলা হ্যাঁ আর খা না। খাইতাম না। রাসু লোকটা আসলেই খুব ভালো, অশিক্ষিত। ভদ্রলোক বলতে আমরা যেমনটা বুঝি তার কিছুই নেই ওর মধ্যে, কিন্তু কি সরল, মাথার মধ্যে কোনো ঘোর প্যাচ নেই। অথচ আধুনিক শিক্ষিত মানুষ হয়েও রাসেল কত দুর্বোধ,
চোখের দিকে তাকিয়ে একটু বোঝা যায় না আসলে ও কি ভাবছে। Obviously, Rashu is more better than Rasif as a man, as a husband. আচ্ছা হ্যাঁ তারা যেন আপনার নৌকা তুলছে কেন আমরা যেন সারাদিন ঘুরাইছেন পয়সা দিছেনি না দিছে না না দিলেও লইয়েন না কেন করে কাম হচ্ছে কামের ঠেয়া লইতাম না। কাম তো আপনি হইতো দিন করেন টেও তো হইতো দিন লন আজ যেন ন লইলেন কি বু হ্যাঁ তারা আঙ্গুম এমন না আমি আরেকটা চিন্তা করছি, আমি হারারে কইয়াম শহরে আমার একটা কাম দেওয়ার লাগি। কা শহরে কাম দিয়ে আপনি কিরবেন না বইতে আর ভালো লাগে না, কামাই রুজিও বাড়ে না, কাউ গ্রামে পইরা থন লাগে। একবার শহরে যাইতে পারলে লাল হয়ে যাবো গা, এই সময় তরও লাল বানাবো, দেখিস নে জামা জুতা কাপড় সবই দিমু। আর লাল হইবারও দরকার নাই আর জুতা কাড়েরও দরকার নাই আপনি হেতাও কাছে আর কিছু চাইতে না বুঝছেন কতদিন মনে থাকবো নি। আচ্ছা বিলকিস আপাদ মস্তক একটা সরল গ্রাম্য মেয়ে, জীবনে কোনো চা পাওয়া মেটেনি। হয়তো কোনো কিছু চাইতেও জানে না, হয়তো জানে চেয়েও কোনো লাভ নেই। রাসু কখনোই ওর চা পাওয়া মেটাতে পারবে না, তাই আর বিব্রত করে না অক্ষম স্বামী। এইটুকু কাণ্ডজ্ঞান কয়েকটা শিক্ষিত মেয়ের আছে। Obviously, Bilkis is more better than Saba as a woman and as a wife. বউ কি তুইছি? হ্যাঁ কিছু এনো পানি দিতা? আরে না এই না লাগাই এনছে এই রাসু কি হয়েছে? তো বলে শর্মের কথা, আমারটা কইতো না। আফা আপনি দেখেনছে? যাও তো দেখো তো কি হয়েছে। কি হয়েছে বিলকিস? কি হয়েছে আমাকে বলো তো। আফা আর মনে হয় তাবিজের গুণে আর আমার গৌসিল্লাত আল্লাহ এবার আঙ্গু মরে নি চাইছে। দেখি চোখ দেখি। জিপটা দেখি। বুক জ্বলে? এ আফা জলের তো জলের আফা কি বুঝছেন? না ঠিক আছে। কি হঠাৎ করে বমি করা তোর ধারণা ওর তাবিজের কাজ হয়েছে, ও মা হতে চলেছে। আসলে কি হয়েছে? এমনিতেই অপুষ্টিতে ভুগছে, তার উপর আবার ঠিকমতো খাওয়া দাওয়া করে না। গ্যাসের প্রবলেম তো আছেই, আমার মনে হয় আলসারও আছে। হো, একটু আগে তো আবার নারকেল খেলো। ওই নারিকেলের কারণেই বমিটা হয়েছে, আর ও ভাবছে ও প্রেগনেন্ট। তোমার ধারণা তুমি ওকে বলেছো? না, মনটা খারাপ করে দিতে চাইনি। কি দরকার? হো, যাবে না? হ্যাঁ যাওয়া তো দরকার। রাসু আবার ওদিকে কোথায় গেল? চলো দেখি। চলো। কি রাসু, এখন আমার পানি দিয়ে কি হবে? কি কোন ভাইজান, অত বড় একটা ঘটনা ঘটছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগতো না? আমার বউ 2 রাত নফল নামাজ পড়বো। কিন্তু পানি কেন? আমার বউ নামাজ পড়তো উজু করতো না ভা, কি যে কই। ওরা ভীষণ সুখী না? ভীষণ। আর আমরা আমরা যদি আমাদের ঢাকা শহর ছেড়ে এখানে চলে আসি, আমরা কি ওদের মতো সুখী হব? মনে হয় না। কেন? আমাদের সাথে তো আমাদের মনের জটিলতাগুলো আসবে, আর ওরা কত সরল। হ্যাঁ, তাছাড়া ওরা তো আমাদের মতো ইগো প্রবলেম ভুগে না। কি বল, কিরম লাগে? আপন শরম লাগে শরম লাগে? কম না বেশি? বেশি। এই মুখটা একটু দেখি। সাই শরম সে রাসু,
জি ভাই যান আইতেছি। রাসু, বিলকিস, আমাদের যে এখন আশা লাগে। হ্যাঁ কি কয় ওহরে যাবেন গা? অনেকক্ষণ তো থাকলাম। আফা আল্লাহ আমনা করে আঙ্গু বাড়ি থাড়াইছে কেন? বাচ্চার কেন ওখানে কেনলে যাবেন? তুমি আর কোনো কথা বলো না তো, এমনিতে অনেক কষ্ট করেছো। হ্যাঁ দেখছো নি কি এক হয়। রাসু, আপা। তোমাকে একটা কথা বলি। কোন কি কইবেন আপা কোন? তুমি বিলকিসকে একবার সরকারি হাসপাতালে নিয়ে যাবে। আফা হ্যাঁ না তাবি জানি দিছে। তুমি হাসপাতালে যাবে এবং ডাক্তার যা বলবে তাই শুনবে। ঠিক আছে আপা, আমি আরে কাল হয়ে হসপিটালে লয়ে যাব। রাসু, এবার আমাদের নৌকা দিয়ে পার করে দিয়েছো। এজো বিলকিস, যাই তাহলে। ভাইয়া জন নাই তো। থাকার তো কোনো উপায় নেই, যাই। আফা জন নাই। না না, যেতে তো হবেই, ঢাকায় অনেক কাজ ফেলে এসেছি। আরে আপনি বুঝেন না ভাইয়া জন নাই কোন বলে আইয়ের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসি তাইলে। আচ্ছা ঠিক আছে চলো রাসু, আফা আবার আইয়েন কেন? আসি। শুনেন ওই আপনারা জন কইছি কেন কথা হিয়েন মনে রাখিয়েন ভুলে যাইয়েন না আবার কেন? আচ্ছা আচ্ছা মনে রাখছি, অসুবিধা নাই। রাসু, কি মনে রাখতে বলো বিলকিস? তেমন কিছু না ভাইজা, আপনার লগে আমরা একটা সম্পর্ক হইছে না, তা আমার বউ মনে হচ্ছে কি যে আপনারা যে নৌকা পারাপার করছি এটার লাগি বুঝি আপনার আমি টেহা লইয়াম। আচ্ছা কোনছে দে সম্পর্ক কি কিনা বেচা করুন যায়? হ্যাঁ আপনার থেকে আমি টেহা লইতাম পারি? আমার বউ মনে হচ্ছে এটার মানে আমি বুঝি না।